চলে গেল বাইরে। আমাদের চোখে কমজোর হতে পারে, ইজ্জত চলে যেতে পারে, সম্মান চলে যেতে পারে, আভিজাত্য নষ্ট হয়ে যেতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে যাচ্ছেন, হে পৃথিবীর মানুষেরা, এই বারবার স্বামীর কাছে আশা দেওয়া করলো, ক্ষমা চাইলো, এর কারণে তোমরা মনে করছো সম্মান চলে গেছে। এই পৃথিবীর কোনো সাধারণ মহিলা নয়, এই পৃথিবীর কোন সাধারণ আমার উম্মতি নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, নিসাউকুম মিন আহলিল জান্নাহ, সম্মান যায় নাই এই নারী সাধারণ পৃথিবীর যে নারী নয়, এরা হলো জান্নাতের রমণী। জোরে গান সুবহানাল্লাহ। স্বামীর কাছে বারবার যাওয়া আসা করেছে, বারবার ক্ষমা চেয়েছে, এই জন্য ইজ্জত কমে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওর ইজ্জত বাড়াইতে বাড়াইতে জান্নাতের নারী বলে ঘোষণা করে দেন। জোরে গান সুবহানাল্লাহ। ওই জন্য মা ও বোনেরা, এই স্বামী কসম খোদার, কখনো এই বেটা ছেলে, এই পুরুষেরা কখনো কাজের চাপে কান্না করে না। জোরে কোন ঠিক কিনা? করে কি? কখনো কখনো পুরুষেরা বাড়িতে একটু গন্ডগোল লাগলে চোখের পানি আড়ালে ফেলে, ঠিক কিনা? ও মা, আপনাদের একটু কষ্ট হইলে আপনি একটু বাপের বাড়ি দিয়ে চোখের পানি ফেলাইলেন, অভিযোগ করলেন, কিন্তু পুরুষের বাপের বাড়ি নাই, আছে কি? পুরুষের বাপের বাড়ি কোথায় দিয়ে চোখের পানি ফেলাবে? ওই জন্য মা, স্বামী আপনাদের জন্য অনেক কষ্ট মেহনত মুজাহাদা করে নিয়ে এসে আপনাদের মুখে দুই লোকমা তুলিয়ে দেয়, আপনারা শুকর আদা করুন। আপনারা অবশ্যই স্বামীকে আপনার মূল্যায়ন দিন। স্বামীর যত বেশি মূল্যায়ন দিতে পারবেন, খুশি হবেন, সংসারে সুখ আসবে। এই চারটা কাজ যদি কোনো মা বোন করতে পারে, 5 ওয়াক্ত নামাজ আর রমজান মাসের রোজা, পর্দা মেইনটেইন করে চলবে, স্বামী এর তাওয়াত করবে, নবীজি বলেন জান্নাতের 8টা দরজা সেই নারীর জন্য খুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। ওই জন্য মা ও বোনেরা, আমরা পর্দায় থাকবো, স্বামীর আমরা ইতাআত খেদমত আমরা করব। আর যারা আমরা পুরুষেরা আছি, আমরাও প্যারে হাজিরিন স্ত্রীদেরকে যথার্থ আমরা ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে রাখবো। ওরা একটা ইজাব কবুলের মাধ্যমে আমাদের বাড়ি চলে এসেছে, বাড়ি দেখে নেই, কিছু দেখে নেই, আমাদের কৃষ্টি কালচার ভিন্ন, তারপরেও বাড়ি চলে এসেছে, বাপ মা সব ছেড়ে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নবীজি